বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যার উপস্থিত সভার আজকের সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বাপচাচা, ময়মুরবী, যুবক এবং ছোট্ট ছোট্ট মা, বাবা মনিরা, উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব এবং শ্রদ্ধা। আমি 1 নম্বর ইউনিয়নও বেশি যাওয়া আশা করছি। এই গত 25-30 বছর ধরে আমি 1 নম্বর ইউনিয়নে বেশি যাইতাম, কারণ আমি ভাবতাম হিন্দুরা কেন, সনাতন ধর্মের মানুষ কেন শুধু নৌকায় ভোট দেয়, নৌকায় ভোট দেয়। এটা আমার একটা সাধনা ছিল যে আমার দেখতে হইব কেন ওনারা এই দেশের নাগরিক হইয়া, স্বাধীন দেশের নাগরিক হইয়া এ দলরে ভোট দেন, এটা আমার দেখতে হইব। তো এই সাধনাটা কেমনে আমার কাছে পরিপূর্ণ হইল, আমি বয়স্ক একজন মুরব্বীরে আমি জিজ্ঞাসা করলাম। আমি কীর্তনে গিয়ে বইছি, 1 নম্বর কীর্তন হইতেছে, আমি কীর্তনের মধ্যখানে গিয়ে বইছি। আমি দেখছি আপনারা কীর্তন হইলই আমাদের জন্য, মুসলমানদের জন্য একটা টেবিল চেয়ার অন্য অর্থে রাখেন, আপনারা শ্রদ্ধা করেন। দেখেন মেহমানরা আসবেন, মুসলমান মেহমানরা আসবেন, ওনারা ওইদিকে বসবেন। আর বাকি যে মা কাকারা, এরা মাটির বিছনার মধ্যে কীর্তন শুনতেছেন। ডাবল স্ট্যান্ডার্ড হইল না নি? আমি যখন আপনার বাড়িতে গেলাম, আপনি আমার বউনের লাগি টেবিল দেন, চেয়ার দেন, প্লাস্টিকের চেয়ার দেন, কাঠের চেয়ার দেন, এটা আপনার ব্যাপার। আপনার সাধ্য মতো যতটুকু পারেন আপনি করেন, কিন্তু এটা ডাবল স্ট্যান্ডার্ড করার কোনো আমি মিন বুঝি না। এর জন্য কোন কীর্তনে আমার বাইসন জায়গায় টেবিলে বস, আমি ঠিকই কীর্তনের মধ্যখানে বসি। আমি মক্কা শরীফ থেকে হজ করে, আমি একজন মুসলমান, খাঁটি মুসলমান আমি নিজেরে মনে করি। আমি মক্কা শরীফ থেকে আসছি, আমার দাদা সঞ্জয় দা, যিনি কীর্তন গায়, এবং রসমদা আল্লাহ উপর আল্লাহ তারে স্বর্গবাসী করুক, সে মারা গেছে আমার বন্ধু। এই দুইটা ব্যক্তি, আমি শুধু হজ থেকে আইছি, লম্বা পাঞ্জাবি, আসার পরে রসমদা কয় চলুন যাইতাম কি। আমার বাবা পিছনটাই দেখলাম, বেড়া হজ থেকে আইছে, বেড়াই কয়েকদিন সময় দেও, পরে যাইব নে। এই কথাটা কইয়া আব্বা তাদের বেডরুমে গেছেন, আর আমি ফিসিতে তারা লইয়া আমরা গেছি, আমরা বাজারও আখড়া আখড়া ঠিক হয়ে গিয়া মুখ, তখন আমি বুঝি আমি ধর্ম আপনার, আপনি আপনার ধর্ম পালন করবেন। আর আমি যদি সত্যকারে সেবক হয়ে থাকি, তাহলে আমার মধ্যে ধর্ম আমারই কিচ্ছু না। ধর্ম আমারটা আমি পালন করলেই হয়। আমার মুসলমান ধর্মে কইছে না যে হিন্দু ধর্মের মধ্যে আঘাত করো, সনাতন ধর্মের মানুষে আঘাত করো। সেটাই বাংলাদেশে হইতেছে এখন। বাংলাদেশে এই যে সরকার, এখনের সরকার, এরা আসার আগে যে আন্দোলন হইল 5 তারিখ, এই আন্দোলনে বলা হয় নাই যে সনাতন ধর্মের মানুষকে এই দেশ থেকে চিঠা বার করো, কইছে নি তারা? তারা কইছে শেখ হাসিনারে যে আমাদের যে দাবি আপনি মানেন। তারা কইছে না যে আপনি এই দেশ থেকে পলাতন যান, আপনি পদত্যাগ করুন, এটা কইছিলেন তারা? ছোট ছোট বাচ্চারা কইছে না তারা? আপনি পারতেন, আপনি বঙ্গবন্ধুর মেয়ে, স্বাধীনতা যুদ্ধ যিনি শুরু করেছিলেন, তারা এখনো শ্রদ্ধা করা লাগে। বঙ্গবন্ধুর মেয়ে, আপনি ডেমোক্রেসিরে, গণতন্ত্রে গলার টিপা মাইরা মারছেন। 14 বছর আপনি বারবার 3টায় নির্বাচনে, কোন নির্বাচনে আপনি স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারে নাই। রাত্রের ভোট, দিনে
দিনের ভোট রাত্রে আপনি এটা করছেন, দুঃখ লাগে।